বাংলাদেশের একজন আছে, তার নাম বলছে কি আবু তোহা মোহাম্মদ আদনান। নাম শুনেছেন? আবু তোহা মোহাম্মদ আদনান ও এখন জিহাদের ব্যাপারে যুবকদেরকে এত রকম ভাবে সাজিয়েছে, বলছে এখনই খোরাসানে চলে যেতে হবে, এখনই গাড়ি করে প্লেনে করে ফিলিস্তিনে চলে যেতে হবে, গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে হবে। এইসব উক্তি তার, কি বললাম বুঝলেন? আবার ইদানিং সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পেয়েছেন যে সালাফি মানহাজদের উপরে থুতু নিক্ষেপ করেছে। দেখেছেন এটা সোশ্যাল মিডিয়াতে? দেখেননি যে সালাফি আলেমরা অর্থাৎ যারা সহিহ হাদিস এবং কোরআন যারা মেনে চলে, এরা বলছে ইহুদিদের পক্ষে নিয়েছে আর ইসরায়েলের মাজলুমদের বিপক্ষে। বিয়াদব, তুমি জানো কোন সহিহ হাদিস এবং কোরআন মাননেওয়ালা আলেম আজ পর্যন্ত ইহুদিদের পক্ষ নিয়েছে জানা আছে? আল্লাহ বলে তোমার সম্পদ এটা তোমার প্রেমের জিনিস, ভালোবাসার জিনিস। ওয়ামাসাকিনুন তারজাউনাহা, তোমার বাড়ি হচ্ছে তোমার ভালোবাসার জিনিস। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলছেন তোমার টাকা, তোমার বাড়ি, তোমার বিবি, তোমার আব্বা মা, তোমার সম্পদ, তোমার আত্মীয়, তোমার ভাই, সমস্ত কিছু থেকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহকে ভালোবাসা লাগবে, ওয়া রাসূলিহি, তারপরে পরে আমার রসুলকে ভালোবাসা লাগবে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আর আমার রাস্তায় জিহাদ করাটা সব থেকে বেশি ভালোবাসা লাগবে। তিনটে জিনিসকে বেশি ভালোবাসা লাগবে। কটা জিনিস? কটা? তিনটা। এক, আল্লাহকে বেশি ভালোবাসা লাগবে। দুই, তারপরে ভালোবাসা লাগবে কাকে? রাসূলকে। তিন, তারপরে ভালোবাসা লাগবে কাকে? আল্লাহ রাস্তায় জিহাদ করাটাকে। কি বললাম বুঝলেন? জিহাদ মানে কি? একদম ইয়েস, চেষ্টা কর। বাংলাদেশের একজন আছে, তার নাম বলছে কি আবু তোহা মোহাম্মদ আদনান। নাম শুনেছেন? আবু তোহা মোহাম্মদ আদনান ও এখন জিহাদের ব্যাপারে যুবকদেরকে এত রকম ভাবে সাজিয়েছে, বলছে এখনই খোরাসানে চলে যেতে হবে, এখনই গাড়ি করে প্লেনে করে ফিলিস্তিনে চলে যেতে হবে, গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে হবে। এইসব উক্তি তার, কি বললাম বুঝলেন? আবার ইদানিং সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পেয়েছেন যে সালাফি মানহাজদের উপরে থুতু নিক্ষেপ করেছে। দেখেছেন এটা সোশ্যাল মিডিয়াতে? দেখেননি যে সালাফি আলেমরা অর্থাৎ যারা সহিহ হাদিস এবং কোরআন যারা মেনে চলে, এরা বলছে ইহুদিদের পক্ষে নিয়েছে আর ইসরায়েলের মাজলুমদের বিপক্ষে। বিয়াদব, তুমি জানো কোন সহিহ হাদিস এবং কোরআন মাননেওয়ালা আলেম আজ পর্যন্ত ইহুদিদের পক্ষ নিয়েছে জানা আছে? নেই। সর্বক্ষণ বরঞ্চ যারা আহলে হাদিস অর্থাৎ যারা সহিহ হাদিস এবং কোরআন মেনে চলে, তারা কুনুতে নাজেলা পড়েছে সব সময়তে ফিলিস্তিনিদের জন্য। কি বললাম বুঝলেন না? আমি আবু তোহা আদনান, আমি ভারত থেকে তোমাকে একটা কথা বলছি, শুনে রেখে দাও। তুমি মনে হয় ইতিহাস জানো না। ভারতবর্ষের উইলিয়াম ক্যাম্বেল যখন পবিত্র আল কোরআনের 25টি আয়াতের বৈজ্ঞানিক তত্ত্ব সহকারে ভুল প্রমাণ করতে চেয়েছিল, তখন তোমার মতো দুই মুখো সাপ, তোমার মতো কোন বেদাতি, তোমার মতো কোন দেওবন্দি, তোমার মতো কোন পীর পূজারী, তোমার মতো কোন মাযহাবী উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে মোকাবেলা করতে পারেনি। আমাদের ভারতবর্ষের মুম্বাইয়ের রত্ন, তার নাম ডাক্তার জাকির নায়েক, তিনি সর্বপ্রথম মোকাবেলা করেছিলেন সালাফি মানহাজের একজন লোক। তোমার মনে হয় জানা নেই যে তোমার দেশ বাংলাদেশ, বাংলাদেশের মাটিতে কিছুদিন আগে একটা নাস্তিকের জন্ম হয়েছিল, তার নাম আসাদ নূর। আসাদ নূর
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মন্তব্য করেছিলেন, আম্মাজান আয়েশার ব্যাপারে মন্তব্য করেছিলেন, তোমার দেশের একটা নাস্তিক অথচ তোমার দেশের একজন আলেম আসাদ নূরের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে পারেনি। আসাদ নূরির যুক্তিকে খণ্ডন করতে পারেনি। আসাদ নূর যখন চরম পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে যখন কটু কথা বলেছে, তখন তোমার মতো মাজার পূজারি হুজুর, তোমার মতো বেদাতি হুজুর, তোমার মতো দেওবন্দি, তোমার মতো মাযহাবী একজনা কেউ আসাদ নূরের সঙ্গে লড়াই করতে পারেনি। আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলার জেনারেল শিক্ষিত ছেলে, তার নাম বিরাদার রাহুল। বিরাদার রাহুল তার উত্তর জবাব দিয়েছে। কি বলছি না? বিরাদার রাহুল, বিরাদার রাহুল তোমাকে ধন্যবাদ জানাই। বিরাদার রাহুল, অবশ্যই অন্তরে অন্তরের স্থল থেকে তোমাকে ধন্যবাদ জানাই যে সারা ভারত, পাকিস্তান, বাংলাদেশের কেউ একজন আসাদ নূরকে জব্দ করতে পারেনি, একজন নাস্তিককে। তুমি একজন বাঙালি জেনারেল শিক্ষিত ছেলে আসাদ নূরকে সঠিক জবাব দিয়েছ। তখন আবু তোহা মোহাম্মদ আদনানের মতো লোক কোথায় ছিল? তুমি আজকে এসেছো, তুমি আজকে এসেছো সালাফি মানহাজের উপরে থুতু নিক্ষেপ করতে? বিয়াদব, তুমি জানো সালাফি কারা? তুমি জানো সালাফি হচ্ছে তারা যারা সহিহ হাদিস এবং কোরআনের কাছে নিজের মাথাকে পর্যন্ত কেটে দিতে পারবে, কিন্তু বেদাতের সঙ্গে আপোষ করবে না। খুব সাবধানে কথা বলবেন একদম। আমি আগে বলেছি যে পৃথিবীর একটা সব থেকে নিকৃষ্ট দেশ যদি আমার চোখে থাকে, তার নাম বাংলাদেশ। যত রকমের ভণ্ডামি বাংলাদেশে হাসিনা সরকার, আজকে মোবাইলে দেখছিলাম আমি, আজকে হাসিনা বলছে ওদের ইলেকশন চলে এসেছে, তা বলছে আমি নৌকা মার্কাতে দাঁড়িয়েছি। নৌকা মার্কা হচ্ছে বঙ্গবন্ধুর একটা বিশাল পরিচিতি, বঙ্গবন্ধুর এটা ওটা, আপনারা সকলেই নৌকা মার্কায় ভোট দেবেন। এটা জাতা নৌকা নয়, এটা নূহ নবীর নৌকা। মনে মনে বলছি, তোর মতো বেঈমান আর সারা পৃথিবীতে কোনো মুখ্য প্রধানমন্ত্রী আছে যে আলেমদেরকে বিনা দোষে জেলখানাতে বন্দি করো? তোমার মতো হাদিস কোরআনের দুশ্মন আর পৃথিবীর বুকে কোনো প্রধানমন্ত্রী নেই। আজকে ইলেকশন এসেছে আর বাংলাদেশের গরিব মানুষদের ভোটগুলো লুট করার জন্য তুমি এখন ঘোমটা দিয়ে বলছো এটা নূহ নবীর নৌকা। তোমার নৌকাতে আমি পেচ্ছাপ করি, তোমার নৌকাতে। বিয়াদব কোথাকারে। সারা জীবন আলেম ওলামাদের জেলখানাতে ভরে রেখে, দিলওয়ার হোসেন সাইদিকে জেলখানাতে ভরে রেখে, আর আপনার বাংলাদেশের প্রখ্যাত আলেম মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোটি কোটি টাকার মামলা দিয়েছেন, আপনার মুজাফফর বিন মহসিন জেলখানাতে বন্দী করে রেখে দিয়েছিলেন। লজ্জা করে না? লজ্জা করে না? এখন ইলেকশনের সময় এসে আপনি বলছেন নৌকা নূহ নবীর নৌকা। ভণ্ড কোথাকারে। তোমার নৌকা ডুবে যাক, তোমার নৌকা ডুবে যাক বাংলাদেশে, তাহলে আলেমদের উপরে অত্যাচার কমবে। কি বললাম বুঝলেন না? আমরা চাই যে হাসিনার নৌকা ডুবে যাক। এখন ভোট পাওয়ার জন্য বলছে যে এটা নূহ নবীর নৌকা। ভণ্ড কি আর গাছে ধরে? যত ভণ্ডামি দেখবেন সব বাংলাদেশে। কি বললাম বুঝলেন না? যত ভালো স্বপ্ন খারাপ স্বপ্ন সব বাংলাদেশের দেখে। কিছুদিন আগে ওই মুফতি কাজী ইব্রাহিম স্বপ্ন দেখেছিল কিছুদিন আগে যে ইমাম মাহাদি চলে এসেছে, ইমাম মেহেদি চলে এসেছে, ও স্বপ্ন দেখেছে। আবার পাকিস্তানের কে একজন দাবি করেছে ইমাম মেহেদি বলে, জানেন না? ভাইরাল করেছে বাংলাদেশের লোক। মানে যত রকমের ভণ্ডামি সব বাংলাদেশের। তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাটিতে সহিহ হাদিস এবং কোরআনের অনেক কাজ হচ্ছে, হচ্ছে না? হচ্ছে। তার একটা প্রমাণ হচ্ছে এই, আপনারা জানেন যে কি আলেমটার নাম ভুলে গেলাম, কি আজাদি, না না কি জেহাদি বলছে ওর নাম, যাই হোক আলাউদ্দিন জেহাদি, আরো কত বড় বড় বক্তারা বাংলাদেশের মাটিতে সঠিক ইসলাম তারা ফেরত আসছে, আসছে না? আসছে। আপনারা দোয়া করুন ইনশাআল্লাহুল আজিজ সারা দুনিয়া থেকে শিরিক বিদআত একদিনের জন্য পুরো মুছে যাবে ইনশাআল্লাহ, একদম মুছে যাবে।
যে কথা বলতে বলতে এত দূর এলাম। ভালোবাসতে হবে সবকিছুকে ত্যাগ করে তিনটা জিনিস: এক, আল্লাহকে; দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে; তিন, আল্লাহ রাস্তায় জিহাদ করাটা। জিহাদ করা মানে লাঠি সোঁটা নিয়ে মারামারি করা নয়। জিহাদ মানে প্রচেষ্টা করা। জিহাদ মানে চেষ্টা করা, তাই না? মেহনত করা। আপনি এখানেই জিহাদ করতে পারবেন। জিহাদ মানে একটা লোক নামাজ পড়ে না, আপনি তার পিছনে পড়ে যান, 10 দিন ওর পিছনে থাকুন, ভাই নামাজ পড়ুন, ভাই নামাজ পড়ুন, ভাই নামাজটা পড়ুন, নামাজ না পড়লে জাহান্নাম, নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন, এইসব ব্যাপারে আপনি ওর পিছনে লেগেই থাকেন। আপনি যদি ওকে নামাজি করে দিতে পারেন, এটার নামও জিহাদ। বললাম, বুঝলেন না? জিহাদ মানে একটা লোক মদ পান করে, আপনি 10 দিন তার পিছনে থাকবেন, থেকে বলুন যে ভাই আপনি মদ পান করবেন না, এটা সামাজিকভাবে ক্ষতি, এটা নিজের দেহের ক্ষতি, এটা আপনার অর্থের অপচয়, পারিবারিক অশান্তির মূল, তাকে বোঝান। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন, আল্লাহ হারাম করেছেন। লোকটাকে 10 দিন বুঝিয়ে কোনো একদিন দেখবেন লোকটা মদ ছেড়ে দিল, তখন এটার নাম জিহাদ। কারণ এটা আপনি তার উপরে চেষ্টা চালিয়েছেন, সংগ্রাম করেছেন এই ব্যাপারটার জন্য, আপনি একজন মুজাহিদ। কি বললাম, বুঝলেন? জিহাদ মানে এটা বুঝবেন না যে পিস্তল লাঠি এটা ওটা নিয়ে মারামারি করা এক অপরের সঙ্গে, এটার নাম জিহাদ নয়। এইবার আপনাদের সামনে আমি বলছি, আল্লাহ তাআলা বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এক নম্বরে হচ্ছে এই, আল্লাহ তাআলা বলছে তিনটে জিনিসকে যদি ভালোবাসতে না পারো, ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আমার হুকুমের জন্য, মানে আমার আযাব আসবে তোমাদের উপরে, এই হুকুম